হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভাস্কর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আপনারা যে গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সে বিষয় নিয়েই আজকে আলোচনা। তো আপনারা রেজিস্ট্রেশন তো করেছিলেন, অনেকে অনেক দিন আগেই করেছে, অনেক দিন কেউ আবার ইদানিং করেছে। তো সেই রেজিস্ট্রেশন করেই কি আপনারা পরীক্ষায় বসতে পারবেন নাকি আবার অ্যাপ্লিকেশন করতে হবে সে বিষয়ে আপনাদের ক্লিয়ার করব, এবং পোর্টালে কি বলছে, কি আপডেট দিয়েছে সে বিষয়ে আজকে আপনাদের ক্লিয়ার করব। তো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমি পোর্টালটি লগ ইন করে নিচ্ছি। পোর্টালটি লগ ইন করার জন্য আপনাদের WBPRMS এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। প্রথমেই দেখুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট WBPRMS.in বলে এই ওয়েবসাইটটি রয়েছে বা পোর্টালটি রয়েছে। আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন প্রথমেই একটি নোটিশ দিয়ে দিয়েছে। এখানে বিশেষ নির্দেশিকা বলে একটি নোটিশ জারি করেছে। নোটিশে কি বলা হয়েছে দেখুন, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ এখন পর্যন্ত শুধু রেজিস্ট্রেশনের প্রক্রিয়াই চলছে বা স্টার্ট হয়েছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিশন যখন নোটিশ জারি করে তাদের পাঠানো হবে, এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা যখন তাদের শূন্যপদ ঘোষণা করবে, তখনই কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের নিজের নিজের শূন্যপদ অনুযায়ী অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ যখনই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে বা লিঙ্কটি অ্যাক্টিভেট হবে, তখনই কিন্তু আবারও একটি নতুন বিজ্ঞাপনের মাধ্যমে এই ওয়েবসাইটে বা এই পোর্টালেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো যখনই লিঙ্ক অ্যাক্টিভ হবে, তখনই কিন্তু আপনাদের এই পোর্টালের মাধ্যমে আরেকটি নোটিশ জারি করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেটা এখানে উল্লেখ করে বলে দেওয়া হয়েছে।